হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বাংলায় দাঁড়িয়ে এখন এটা সব থেকে বড় রেকর্ড তো বটেই, দেবদার বলা যেতে পারে। বারবার বলেছি যে দেবদা যদি একবার মাস কামব্যাক করে যায় তাহলে এরকম কিছু হওয়া অবিশ্বাস্য নয়। তবে যাই হোক, আমরা এখন শুধু সেটা নিয়ে কথা বলবো না, বলবো যে দেবদার তরফ থেকে একটা উপহার পেতে পারো তোমরা খাদান রিলেটেড। ইয়েস, একদম এটা এক্সক্লুসিভলি তোমাদেরকে জানাচ্ছি, তোমরা এই উপহারটা পেতেই পারো। এবং শুধু উপহার কেন পেতে পারো, আরও একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খাদানের থার্ড সং। তো এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার তরফ থেকে তোমাদের গিফট। কী গিফট পেতে পারো দেবদার তরফ থেকে? একটা ভয়ঙ্কর সুন্দর আপডেট আছে কিন্তু এটা। বিষয়টা হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে 17 ঘন্টা আগে পোস্টটা করা হয়, খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি। নাচটা কিন্তু ম্যান্ডেটারি বস, মানে এটা দিয়ে আর কি করা হয়েছে। লেটস গ্রোভ টু দ্য টুকু টুকু টিউন, হায়রে বিয়ে মজার হুক স্টেপের রিল বানান আর জিতে নিন এক্সক্লুসিভ খাদান টি শার্ট। হায়রে বিয়ে হুক স্টেপ ও টুকু টুকু টিউন ব্যবহার করে ওই যে হায়রে বিয়ে হলো কেনে এই মিউজিকটা আর কি, টুকু টুকু টিউন হেভি করেছে কিন্তু এটা। যাই হোক, টুকু টুকু ব্যবহার করুন এবং ব্যবহার করে আমাদের ট্যাগ করুন। লেটস সি ইউ ডান্স, এই জিনিসটা করা হয়েছে। এই যে টুকু টুকু টিউন চ্যালেঞ্জ ইজ হেয়ার, এবং এখানে আলাদা করে টি শার্ট দিয়ে বলে দেওয়া হয়েছে যে মেক আ রিল ফিচারিং দ্য হুক স্টেপ অ্যান্ড ট্যাগ আস, গেট আ চান্স টু উইন খাদান টি শার্ট। বন্ধুরা, খাদান টি শার্ট পেতে চলেছো এবার তোমরা, যারা যারা এটাকে করবে। এবং প্লিজ দেবদাকে ট্যাগ করো, অ্যান্ড সুরিন্দা ফিল্মস, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, সবাইকে ট্যাগ করো। হতেই তো পারে যে তুমি জিতে নিতে পারো দেবদার হাত থেকে একটা টি শার্ট। এবং সবথেকে বড় কথা, দেবদার হাত থেকে জিতে নেওয়াটা, মানে টি শার্ট তো তুমি চাইলেও কিনতে পারবে, কিন্তু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে টি শার্ট জিতে নেওয়াটা, এটা একটা বড় বিষয়। এইটাকে নিয়ে তো প্রথমত কথা বললাম। এবার সেকেন্ডারিলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই হায়রে বিয়ে যে রেকর্ডটা করেছে মাত্র 4 দিনের ভিতরে 1 মিলিয়ন, সেটা কিন্তু এখন কোনো বাংলা গান করতে পারছে না। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, এখন কোনো বাংলা গান কিন্তু এত কম সময়ের ভিতরে এত ভিউজ আনতে পারেনি। ঠিক আছে, হিন্দি গান মানে বাংলা হিসাবে জিদ্দার ভিড্ডা যদি ধরি, সেটা হিন্দি ভার্সনটা কিন্তু 24 ঘন্টার ভিতরে 1 মিলিয়ন নিয়ে এসেছিলো। কিন্তু দেবদার কোনো মানে দেবদা ছাড়া মানে এই কমার্শিয়াল জোনে তো আরোই সম্ভব নয়। এক তো মানে একটু আরবান সেন্ট্রিক ছবি হচ্ছে বাংলায়, যে কারণে আরোই হচ্ছিল না। কিন্তু এই গানটা একটা ভয়ঙ্কর ভাইরাল হয়ে গেছে বন্ধুরা। 4 দিনের ভিতরে 10 লাখ ভিউজ, এবং এটা বোধহয় 11 লাখের দিকে এগোচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে নাম্বার 13 অন ট্রেন্ডিং, এখন অবধি ট্রেন্ডিং রান করছে। তো যাই হোক, এই হায়রে বিয়ে গানটা এইটা কিন্তু যে ভিউজটা জেনারেট করতে পারলো, সেই ভিউজটা কিন্তু আফটার কোভিড কোনো বাংলা গান করতে পারছিল না, এবং কোনো বাংলা গান করতে পারেওনি। সবার রেকর্ডটাকে ব্রেক করে দিল। বারবার বলেছি যে দেবদা যদি একবার কমার্শিয়ালে ফেরে তাহলে এরকম দৃশ্য তোমরা দেখতে পাবে। এটা কিচ্ছু আলাদা নয়, এটা নিউ নর্মাল, এটা একদম স্বাভাবিক বিষয়। এবার থার্ড যে বিষয়টাকে নিয়ে কথা বলবো আমরা, সেটা হচ্ছে যে এত তো সুন্দর একটা ভিউজ জেনারেট করলো, একদম যাকে বলা যেতে পারে হায়রে বিয়ে ভাইরাল হয়ে গেল। হায়রে বিয়ে দারুণ ভিউজ জেনারেট করলো, এবং তার আগে রাজার রাজাও ইটস আ স্ম্যাশ হিট যাকে বলা যেতে পারে, একদম গ্র্যান্ড হিট গান। তো এরকম ভালো রেসপন্স পাওয়ার পরে, খাদান নিয়ে এত উন্মাদনা থাকার পরে থার্ড সং কবে আসছে বন্ধুরা? আমার মনে হয় না টিজার 2 বা ইত্যাদি এগুলো আগে দেওয়া হবে, আগে থার্ড সং দেওয়া হবে। এবং থার্ড সং আমার মনে হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট নভেম্বরের ভিতরেই আসতে পারে হয়তো, এমনটা হতেই পারে। দেখো, হায়রে বিয়ে রিলিজ করেছে অলরেডি 4 দিন হয়েছে, আরও 4 দিনের পরে কিন্তু গানটা আসতে পারে, আর একটা গান আসতে পারে। তো আজকে হচ্ছে 27, তার মানে ডিসেম্বরের 1 তারিখ, ডিসেম্বরের 1 থেকে 2 তারিখের ভিতরে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে দিয়ে দেওয়া হবে ইয়ে গানটাকে। তোমার যে পরবর্তী যে গানটা রয়েছে রথিজিৎদার, দেবদার নিজেই বলে দিয়েছে রথিজিৎদার গান, এবং এইবার কিন্তু আমরা ইধিকাকে দেখতে পাবো এবং ছেলেদেবকে দেখতে পাবো। এই গানটা হয়তো আরও বেশি ভাইরাল হতে পারে, দেখা যাক কী হয় না হয়। তবে বাবা দেবকে নিয়ে একটু বেশি উন্মাদনা দেখতে পাচ্ছি আমি অডিয়েন্সের ভিতরে। যতই ছেলেদেবকে রোমিও মাচো মানে ম্যাডলি একটা ক্যারেক্টার দেখানো হচ্ছে, ঠিক আছে, একদম ব্রুটাল একটা ক্যারেক্টার হয়তো ছেলেদেব, কিন্তু তারপরেও দেখছি আমি বাবাদেবকে নিয়েই একটু উন্মাদনাটা বেশি। সেটা আমাদের জেনারেশন, কারণ আমরা বাবাদের সাথে বেশি কানেক্ট করতে পারছি আমাদের জেনারেশনটা। দেখা যাক, কারণ আমাদের এই জেনারেশন জাস্ট মানে বাবাদেবই বলেছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী হয়েছে, এই অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ। তো এই যে লাইনটা, এটা মানে বাবাদেবী বলেছে। তো দেখা যাক, খুবই এক্সাইটেড হয়ে রয়েছি কবে থার্ড সঙের টিজার আসে। আমার মনে হচ্ছে থার্ড সঙই আসবে খুব শীঘ্রই। এবং 2টো গান বেরোলো, 2টো গানই এরকমভাবে ম্যাসিভ ব্লকবাস্টার হলো আর কি বলা যেতে পারে। সিনেমা যে ব্লকবাস্টার হতে চলেছে সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই, কারণ রিল তৈরি হচ্ছে। আমি তো একটা দারুণ জিনিস দেখলাম, জাস্ট ভিডিওটা শেষ করার আগে এই জিনিসটা দেখিয়ে দিই। ট্রোল দেবেটাসে থেকে ছাড়া হয়েছে, মানে নস্টালজিয়া পুরো ডুবে যাচ্ছি আমরা। মানে জাস্ট দেখো,
বলছে সরি শ্রাবন্তীদি, জাস্ট শ্রাবন্তীদিকে দেখা যাচ্ছে, বরখা বেস্তের মুখটাকে শ্রাবন্তীদির মুখে করে দে। হায় রে হলো হাসি রাখতে গেল, হায় রে বিয়ে হলো কেন। তুমি দেখো এটা শ্রাবন্তীদি করে দিয়েছো ভাই, আমাদের ছোটোবেলার ওয়ান অফ দ্য ফেভারিট জুটি আর কি। বলছে সরি শ্রাবন্তীদি দিয়ে এটা করেছে, এবং এটা নস্টালজিয়া রিয়েলি বলছি, দারুণ লাগছেও কিন্তু এটা দেখতে। এবং মানে এআই আজকাল কী না কী করতে পারে সত্যি, মানে এরকম নস্টালজিয়াতেই কিন্তু হায়রে বিয়ে আরও বেশি করে ভাইরাল হয়ে গেছে। কারণ যেহেতু বরখা বেস্টকে দেখা গেছে, যেহেতু পেয়ারে লাল, বা আরেকটা জিনিস হচ্ছে যে দেবদা বলতে হয় মানে ধিমু গলে মালারে, তারপরে দেবদা বলছে হায়রে বিয়ে হলো কেন। তো এইগুলোর কানেকশানটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে অডিয়েন্সের সাথে। তো ভাই জমে গেছে খেলা, পুরো জমে গেছে। এই সিনেমাটা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন দুটো জায়গায় দাপাতে আসছে, ঠিক আছে। খাদান আমার তো ভাই ফার্স্ট চয়েস খাদান, আমি আর কিচ্ছু বলবো না। ফার্স্ট লাস্ট অলওয়েজ, মানে এভরি চয়েস খাদান, ঠিক আছে। মানে আর কোনো চয়েসই নেই খাদান ছাড়া। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।